প্রিয় ছাত্রছাত্রী, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে আজকের পাঠ কার বাড়াই ও কার কমাই। এটা তোমাদের গণিত বইতে 34 থেকে 39 পৃষ্ঠার মধ্যে রয়েছে। প্রথমে একটা উদাহরণ নেওয়া যাক। ধ্রুববাবু বছরে 52,314 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,153 টাকা আয় করেন। তিনি মোট কত টাকা আয় করেন? তাহলে প্রথমে তিনি 52,314 টাকা আয় করেন, সেটাকে আমরা কারে প্রকাশ করব। আমরা একক, দশক, শতক, হাজার, অযুত 5টে ঘর নিয়েছি। তাহলে দেখো অযুতের ঘরে 5 রয়েছে, তাহলে অযুতের ঘরে আমরা কটা কার্ড দেব? 5টা কার্ড দিলাম ট্রাপিজিয়ামকৃতি। হাজারের ঘরে কত রয়েছে? 2, তাহলে হাজারের ঘরে কটা কার্ড দিলাম? ষড়ভুজাকৃতি 2টো। শতকের ঘরে রয়েছে 3, তাহলে শতকের ঘরে আমরা উপবৃত্তাকার 3টে কার্ড দিলাম। দশকের ঘরে 1 রয়েছে, তাহলে দশকের ঘরে আমরা আয়তকার 1টি কার্ড দিলাম। এবং এককের ঘরে রয়েছে 4, তাহলে এককের ঘরে আমরা 4টি ত্রিভুজাকৃতি কার্ড দিলাম। এরপরে উনি আরও 20,153 টাকা আয় করেছেন, তাহলে 52,314 সঙ্গে 20,153 কি করবে? যোগ করা হবে, তাহলে যুক্ত চিহ্ন দিলাম। এবার আমরা 20,153 টাকাকে আমরা কারে প্রকাশ করছি। তাহলে দেখো অযুতের ঘরে 2 রয়েছে, তাহলে 2টি কার্ড। হাজারের ঘরে কোনো কার্ড নেই, 0। আর শতকের ঘরে 1 রয়েছে, তাহলে শতকের ঘরে 1টি কার্ড। দশকের ঘরে রয়েছে 5, তাহলে দশকের ঘরে আমরা দেব 5টি কার্ড। এবং এককের ঘরে রয়েছে 3, তাহলে এককের ঘরে দেব আমরা 3টি কার্ড। এবার আমরা যোগ করব। আমরা যোগ করার সময় সবসময় লক্ষ্য রাখবো একক থেকে আমরা কি করব? যোগ করব। একক, তারপর দশক, তারপর শতক, হাজার, অযুত, এইভাবে এগিয়ে যাব। তাহলে দেখো প্রথমে এককের ঘরে উপরে ঘরে 4টি কার্ড রয়েছে, নিচের ঘরে কটি রয়েছে? 3টে, তাহলে মোট 4 3 কত হবে? 7টি। তাহলে এককের ঘরে কটি কার্ড হচ্ছে? 7টি কার্ড। এবার দশকের ঘরে উপরে 1টি, নিচে কটি আছে? না 5টি, তাহলে দশকের ঘরে 5 আর 1 6 কত হবে? 6টি কার্ড আমরা লিখছি। এবার শতকের ঘরে উপরে 3টি, নিচে 1টি, 3 1 4টি, তাহলে শতকের ঘরে 4টি কার্ড নিলাম। হাজারের ঘরে উপরে 2টি, নিচে কিছু নেই, তাহলে 2 আর 0, তাহলে কত হবে? 2, তাহলে হাজারের ঘরে আমরা 2টি কার্ড নিলাম। অযুতের ঘরে উপরে দেখো 5টি, আর নিচে কটি? 2টি, তাহলে 5 আর 2 কত হবে? 7টি কার্ড আমরা নিলাম। এবারে এই কার্ডগুলোকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি, তাহলে এককের ঘরে হবে 7, দশকের ঘরে হবে 6, শতকের ঘরে হবে 4, হাজারের ঘরে হবে 2 এবং অযুতের ঘরে হবে 6, 7। তাহলে 7টি, তাহলে আমাদের সংখ্যাটা করলে কি হবে? 72,467 টাকা। তাহলে তিনি মোট 72,467 টাকা আয় করেছেন। আমরা আরেকটা উদাহরণ নিই। একটি কারখানায় প্রথম দিন 32,641টি মেশিন তৈরি হয়েছে ও দ্বিতীয় দিন 21,523টি মেশিন তৈরি হয়েছে। দুদিনে মোট কতগুলি মেশিন তৈরি হয়েছে? তাহলে দুদিনে মোট কতগুলি মেশিন তৈরি হয়েছে বের করতে গেলে আমাদের কি করতে হবে? 32,641-এর সঙ্গে 21,523-এর যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা 32,641-কে আমরা কার্ড দিয়ে প্রকাশ করি। তাহলে অযুতের ঘরে 3টি, হাজারের ঘরে 2টি, শতকের ঘরে 6টি, আর দশকের ঘরে 4টি এবং এককের ঘরে 1টি কার্ড নিলাম। এবং এর সঙ্গে যোগ হবে 21,523, তাহলে 21,523টিকে আমরা কার্ডে প্রকাশ করছি। অযুতের ঘরে কটি হবে? 2, হাজারের ঘরে 1টি, শতকের ঘরে 5 রয়েছে, তাহলে 5টি কার্ড। দশকের ঘরে 2 রয়েছে, তাহলে দশকের ঘরে 2টি কার্ড। আর এককের ঘরে 3 রয়েছে, তাহলে এককের ঘরে 3টি কার্ড। এবার আমরা যোগ করব। যোগ করলে এককের ঘরে মোট কটি? 1 আর 3, তাহলে মোট কত হবে? 4টে কার্ড, তাহলে এককের ঘরে আমরা 4টি কার্ড নিলাম। দশকের ঘরে 4 আর 2 কত হবে? 6, 1 2 3 4 5 6। শতকের ঘরে দেখো উপরে রয়েছে 6টি, নিচে রয়েছে 5টি, তাহলে 6 আর 5 কত হয়? 11। কিন্তু এখানেই সমস্যা যে আমরা প্রতি ঘরে সর্বোচ্চ 9টি কার্ড নিতে পারি।
তাহলে 11টি কার্ড আমরা ধরাবো কি করে? না সেজন্য আমরা কি করব না শতকের 10টি কার্ড, এই যে আমরা বৃত্তাকার চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে 10টি কার্ড শতকের, তাহলে 10 100 কত হয় 1000, তাহলে 1000-এর কি হবে 1টি কার্ড। তাহলে আমরা শতকের এই যে 11টি কার্ডকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটি 10টি আর হচ্ছে 1টি। কেন না এই 11টি আমরা শতকের ঘরে ধরাতে পারবো না, সর্বোচ্চ 9টি ধরাতে পারবো। সেজন্য এই 10টি শতকের কার্ড যদি 1000-এর 1টি হয়, তাহলে 10টি শতকের কার্ডের পরিবর্তে আমরা 1000-এর 1টি কার্ড নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো বাকি কটি কার্ড? না পড়ে থাকলো হচ্ছে তোমার 1টি শতকের কার্ড, তাহলে ওই 1টি শতকের কার্ড এখানে চলে আসবে। তাহলে শতকের ঘরে থাকবে কটি? 1টি শতকের কার্ড এখানে থাকবে, আর বাকি 10টি কার্ড তো এখানে চলে এসছে। এবার দেখো হাজারের ঘরে এখানে কটি? 2টি, এখানে কটি? 1টি, তাহলে 2 1 কটা হবে? 3টি, তাহলে এখানে আমরা 3টি কার্ড আরো নিয়ে নেব। আর অযুতের ঘরে 3 2 5টি, তাহলে অযুতের ঘরে আমরা কটা কার্ড নিয়ে নিলাম? 5টি কার্ড নিয়ে নিলাম। তাহলে এবার আমরা যদি এটাকে কার্ডগুলোকে সংখ্যায় প্রকাশ করি, তাহলে দাঁড়াচ্ছে কত? না এখানে 5 4 1 6 আর হচ্ছে 4, তাহলে কত হবে? 54,164টি কার্ড। আমরা যদি এমনি যোগ করি, 3 আর 1 যোগ করলে 4, 4 2 যোগ করলে 6, 6 5 যোগ করলে 11-র 1, আর হাতে থাকে 1, সেটা আমরা কি করব? এর পরে উপরে মাথায় লিখব, এই যে বৃত্তাকার চিহ্ন দিয়ে 1 লিখেছি। এবারে 1 2 1 3 1 4, তাহলে এই ঘরে কত লিখব? 4, 3 আর 2 যোগ করলে কত হবে? 5, তাহলে দাঁড়াচ্ছে কত? 54,164টি মেশিন এই মোট দুদিনে তৈরি হয়েছে। এবার উপর নিচ বসিয়ে যোগ করি। এটা উদাহরণ নিয়েছি 61,205, 901, 82 আর 8, এই 4টে সংখ্যার আমরা যোগ করব। তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত লিখলাম। এবারে আমরা একক থেকে পরপর লিখে যাব। 5 0 2 1 6, এটা একক থেকে আমরা লিখে গেলাম 61,205-কে। 901-কেও আমরা একক থেকে লিখলাম, 1 0 9 আমরা একক থেকে লিখলাম এবং যোগ চিহ্ন দিলাম। 82-কেও তাই একক থেকে লিখে দিচ্ছি এবং 8-কে এককেই লিখছি। এবার আমরা যোগ করব। যোগ করলে দেখো 5 1 6 2 8 8 16 6, হাতে থাকে কত? 1, এটা লিখতে হবে না, আগেরটা উদাহরণ দিয়েছিলাম লিখে দেখাচ্ছিলাম, এটা আমরা মনে মনে হিসাব করে রাখবো। 1 আর 8 যোগ করলে কত হবে? 9, 9 আর 2 যোগ করলে কত হবে? 11-র এখানে 1, হাতে থাকে কত? 1, এটা তার পরের ঘরে চলে যাবে। 1 1 কত হবে? 2, আর 6 6 থাকবে, তাহলে যোগফল দাঁড়াচ্ছে কত? 62,196। আমরা যোগ করব কোন দিক থেকে? একক থেকে যোগ করব। এবার একটা উদাহরণ নেওয়া যাক। বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 465 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 37 টাকা করে এবং 30 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 450 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? তাহলে দেখো বিদ্যালয়ের 465 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 37 টাকা দিয়েছে, তাহলে আমরা ছাত্রছাত্রীর থেকে যে টাকাটা পেয়েছি সেটা কি করব? 465-র সঙ্গে 37 গুণ করলেই আমরা পেয়ে যাব। আবার 30 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 450 টাকা করে চাঁদা দিয়েছেন, তাহলে সেটা মোট পেতে গেলে তাহলে 450-কে 30 দিয়ে আমরা গুণ করব। এরপর ছাত্রছাত্রীদের টাকা এবং শিক্ষক শিক্ষিকাদের টাকাকে আমরা যোগ করব। যোগ করলে তাহলে মোট কত চাঁদা উঠেছে সেটা পেয়ে যাব আমরা। তাহলে আমরা প্রথমে 465 জন ছাত্রছাত্রীর দেওয়া অর্থ আমরা প্রথমে বের করছি। 465 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 37 টাকা করে দিয়েছে, তাহলে আমরা গুণ করছি। তাহলে গুণ করলে আমরা কি করছি? এই 37টাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে দিচ্ছি। তাহলে 30 আর 7, প্রথমে 7 465-র সঙ্গে গুণ হবে, তারপরে 465-র সঙ্গে 30 গুণ হবে। তাহলে দেখো, তাহলে 465-র সঙ্গে 7 গুণ করছি, গুণ করলে গুণফলটা হচ্ছে কত? না 3,255 টাকা। এই যে 7 5 35 5 হাতে হলো 3, 7 6 42, 3 45 5 হাতে হলো 4, 7 4 28 4 32। এরপরে 465-কে আমরা 30 দিয়ে গুণ করব। 30 দিয়ে গুণ করলে আমাদের গুণফলে কি করব? এই যে শূন্য, এটা শূন্যটা এখানে বসে যাবে। বাকি 3 5 15 5 হাতে থাকে 1,
তিন ছয় 18, এক আর 1 19, 9 হাতে থাকলো 1, 3 4 12, 1 13, তাহলে 13,950 আর 3,255 এই দুটো আমরা কি করব, যোগ করব। যোগ করলে 5 আর 0 যোগ করলে 5, 5 5 10 0, হাতে থাকলো 1, 9 2 11, 1 12 2, হাতে থাকলো 1, 3 3 6 1 7 আর 1, তাহলে 17,205 টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা উঠেছে। এবারে 30 জন শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কত টাকা চাঁদা উঠেছে সেটা আমরা দেখি। তাহলে 30 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 450 টাকা করে চাঁদা দিয়েছেন। 30 জন দিয়েছেন, তাহলে 30 দিয়ে গুণ করব। গুণ করলে এখানে দেখো আমরা এক লাইনে গুণ করব। কি করে না, শূন্য আর এইখানে দেখছি একটাই শূন্য রয়েছে আর এরও পিঠে কি রয়েছে, শূন্য, তাহলে এরও পিঠে একটা শূন্য একটা শূন্য, তাহলে দুটো শূন্য আমরা প্রথমে ডান দিকে বসিয়ে দেব। আর বাকি এই 45কে 3 দিয়ে গুণ করব। 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 4 12, 1 13, তাহলে 135-এর পিঠে আমরা এই দুটো শূন্য বসিয়ে দিলাম। আমরা এটাও এক লাইনে আমরা গুণ করতে পারি। তাহলে এক লাইনে গুণটা আরেকবার শিখে নিই না। এখানে কি করব, শূন্য ছাড়া বাকিগুলো গুণ করছি। 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 4 12, 1 13, আর কটা শূন্য রয়েছে পিঠে ডান দিকে, 1 আর 1 দুটো, তাহলে ডান দিকে আরো দুটো শূন্য দিয়ে দেবো। তাহলে দাঁড়াচ্ছে কত, 13,500 টাকা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে চাঁদা উঠেছে। তাহলে মোট চাঁদা উঠেছে কি হবে না, দুটো এই 17,205 এবং 13,500 এই দুটো কি হবে, যোগ হবে। তাহলে মোট চাঁদা উঠেছে 17,205 টাকা এবং 13,500 টাকা, এটা যোগ হচ্ছে। যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে কত না, হচ্ছে 30,705 টাকা। 5 আর 0 যোগ করলে 5, 0 0 যোগ করলে 0, 5 2 যোগ করলে 7, 7 3 যোগ করলে 10, 0 হাতে থাকে 1, 1 1 2 1 3, তাহলে 30,705 টাকা মোট চাঁদা উঠেছে। এবার আমরা কার কমাই। তোমার বাবার মাসিক আয় 45,678 টাকা এবং মাসিক খরচ 30,465 টাকা হলে তোমার বাবার মাসিক সঞ্চয় কত? তাহলে 45,678 টাকাকে আমরা প্রথমে কি করব, কার্ডে প্রকাশ করব। তাহলে অজুতের ঘরে 4 রয়েছে, 4টি কার্ড নিলাম। হাজার ঘরে 5 রয়েছে, তাহলে 5টি কার্ড নিলাম। শতকে করে 6 রয়েছে, 6টি কার্ড নিলাম। দশকে করে 7 রয়েছে, তাহলে 7টি আয়তকার কার্ড নিলাম। এবং এককের ঘরে 8 রয়েছে, তাহলে 8টি আমি এককের কার্ড নিলাম। এবার যেহেতু সঞ্চয় বের করতে বলেছে, তাহলে আয় থেকে আমরা খরচ কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে 30,465 টাকাকে আমরা কি করছি না, কার্ডে প্রকাশ করছি। তাহলে অজুতের ঘরে 3, তাহলে 3টে কার্ড নিলাম। হাজারের ঘরে 0 আছে, কোনো কার্ড নিলাম না। শতকের ঘরে 4 আছে, 4টে কার্ড নিলাম। দশকের ঘরে 6 রয়েছে, 6টি কার্ড নিলাম। এবং এককের ঘরে 5 রয়েছে, 5টি কার্ড নিলাম। এবার বিয়োগ করব। বিয়োগ করলে তাহলে দেখো আমরা বিয়োগও এককের থেকেই আমরা শুরু করব। তাহলে এককের ঘরে আমি দেখতে পাচ্ছি উপরে কটি কার্ড, 8টি কার্ড, এবং নিচে রয়েছে 3 2 5টি কার্ড। তাহলে 8 থেকে 5টি কার্ড বিয়োগ করলে আমার হাতে কটি কার্ড থাকবে, বাদ দিলে কটা হবে, 3টে। তাহলে আমরা এককের ঘরে 3টে কার্ড রাখলাম। এবার দেখো দশকের ঘরে উপরে 7টি কার্ড রয়েছে, আর দশকের ঘরে নিচে 6টি কার্ড রয়েছে, তাহলে 7টি থেকে 6টি কার্ড বাদ দিলে তাহলে থাকবে কত, 1টি কার্ড। তাহলে দশকের ঘরে আমরা 1টি কার্ড লিখলাম। এবার শতকের ঘরে দেখো, শতকের ঘরে উপরে কটা রয়েছে, 6টি, নিচে কটি রয়েছে, 4টি। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 2টি কার্ড। এবারে হাজারের ঘরে রয়েছে 5টি উপরে, নিচে কিছু নেই, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5, তাহলে আমাদের হাজারের ঘরে 5টি কার্ড থাকবে। অজুতের ঘরে উপরে 4টি আর নিচে 3টি, 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1টি কার্ড। এবার এটাকে আমরা সংখ্যা প্রকাশ করলে অজুতের ঘরে 1, হাজারের ঘরে 5, শতকের ঘরে 2, দশকের ঘরে 1 এবং এককের ঘরে 3, তাহলে দাঁড়াচ্ছে কত, 15,213 টাকা। তাহলে তোমার বাবার মাসিক সঞ্চয় কত হচ্ছে, 15,213 টাকা। এবার আমরা কার্ডের সাহায্যে বিয়োগ করি। আমরা একটা উদাহরণ নিয়েছি, 32,561 থেকে 12,435 বিয়োগ করব।
তাহলে আমরা 32,561কে আমরা প্রথমে কারে প্রকাশ করলাম। তাহলে অযুতের ঘরে কটি? 3টি কার। হাজারের ঘরে কটি? 2টি কার। শতকের ঘরে কটি? 5টি কার। দশকের ঘরে কটি? 6টি কার নিলাম। এককের ঘরে 1টি কার নিলাম। এবার বিয়োগ চিহ্ন দিচ্ছি, বিয়োগ করতে বলা হয়েছে। তারপর 12,435কে আমরা কি করছি? বিয়োগ করছি। সেটাকে আমরা কারে প্রকাশ করলাম? অযুতের ঘরে 1টি, হাজারের ঘরে 2টি, শতকের ঘরে 4টি, দশকের ঘরে 3টি এবং এককের ঘরে 5টি কার নিয়ে এবার বিয়োগ করব। দেখো এককের ঘরে উপরে কটি রয়েছে? 1টি। নিচে কটি রয়েছে? 5টি। তাহলে 1 থেকে তো আর 5 বিয়োগ হয় না, আমরা বড় থেকে ছোট বিয়োগ করি। ছোট থেকে বড় বিয়োগ করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা করব কি না, আমরা দশক থেকে একটা কার নেব। তাহলে এর আগে যোগের সময় দেখেছি এককের 10টি কার যদি দশকের 1টি কার হয়, তাহলে এক্ষেত্রেও তাই, দশকের 1টি কার হচ্ছে এককের 10টি কার। দেখো আমরা দশকের 1টি কার নিচ্ছি, এখানে এককের ঘরে কটি কার পেয়ে গেলাম? না 10টি কার পেয়ে গেলাম। তাহলে 10 এক 11, 10 11 1 যোগ করলে কত? 11। 11 থেকে আমরা কত বিয়োগ করছি? 5। তাহলে কটি কার পাবো? না 6টি কার পাবো। তাহলে যেহেতু ছোট থেকে বড় বিয়োগ যায় না, তাহলে সেক্ষেত্রে পূর্বের বড় ঘর থেকে একটা কার নিলে তার 10টি কার আমরা নিচের ঘরে পাবো। তাহলে আমরা এখান থেকে একটা কার নিয়ে নিলাম, নিচে 10টি কার পেয়ে গেছি। 10 আর আগের ছিল 1, 11টি কার। 11 থেকে 5টি কার বাদ দিলে থাকছে কটি? 6টি। এবার দেখো দশক থেকে যেহেতু এই কার্ডটা নিয়ে নিয়েছি, তাহলে দশকের ঘরে এখন কার পড়ে আছে? 1 2 3 4 5। এটা আর নেব না। তাহলে 3 2 5টি কার। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? না 2। তাহলে দশকের ঘরে পড়ে থাকবে কটি? 2টি কার। এবার শতকের ঘরে 5টি কার উপরে আছে, নিচে কটি আছে? 4টি। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1টি কার। এবারে হাজারের ঘরে দেখো 2টি কার রয়েছে উপরে, নিচেও 2টি কার। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 0। সেই জন্য হাজারের ঘরে কোনো কার আমরা দেব না। এবার অযুত দেখো, অযুতের ঘরে কটি? উপরে 3টি, নিচে কটি? 1টি। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। তাহলে আমরা অযুতের ঘরে 2টি কার। তাহলে আমাদের যদি সংখ্যায় প্রকাশ করি, অযুতের ঘরে 2, হাজারের ঘরে 0, শতকের ঘরে 1, দশকের ঘরে 2, এককের ঘরে 6। তাহলে দাঁড়াচ্ছে কত? 20,126। তাহলে বিয়োগফল দাঁড়াচ্ছে কত? 20,126। আমরা এটাকে বিয়োগ এমনিও করতে পারি। 1 থেকে 5 বিয়োগ যায় না, তাহলে 6 থেকে 1 ধার নিলাম, তাহলে কত হলো? 11। 11 থেকে 5 বাদ দিলে 6। এখানে আছে কত? না 5। 1 চলে গেছে। 5 থেকে 3 বাদ দিলে 2। 5 থেকে 4 বাদ দিলে 1। 2 থেকে 2 বিয়োগ করলে 0। 3 থেকে 1 বিয়োগ করলে 2। আমরা এইভাবেও বিয়োগটা করতে পারি। যখন তোমাদের কারের সাহায্যে বলবে তখন এইভাবে করবে, যদি না এমনি বলে তাহলে তোমরা এমনি এভাবে বিয়োগ করবে। এবার একটা উদাহরণ নেওয়া যাক। 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে? আচ্ছা দেখা যাক। তাহলে প্রথমে তাকে 9,569 লিখতে বলা হয়েছে, সেটা প্রকাশ করলে সংখ্যায় কি দাঁড়াচ্ছে? তাহলে 9,569 দাঁড়াচ্ছে 9,569। তাহলে আর বলে হয়েছে কত? 95,669। তাহলে বড়কে 95,669, সে জায়গায় লিখেছে 9,569। তাহলে অবশ্যই কম লিখেছে। দেখো 95,669 এটা গ্রেটার দেন 9,569। তাহলে অর্থাৎ সে কি লিখেছে? কম লিখেছে। এবার কত কম লিখেছে? কত কম লিখেছে তাহলে বের করতে গেলে আমাদের কি করতে হবে? না 95,669 থেকে 9,569 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা 95,669 থেকে 9,569 আমরা কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করলে 9 9 বিয়োগ করলে কত হবে? 0। 6 6 বিয়োগ করলে 0। 6 থেকে 5 বিয়োগ করলে 1। 5 থেকে 9 বিয়োগ যায় না, তাহলে 1 কি করলাম? আমরা ধার নিলাম। ধার নিলে 10। 10 5 15। 15 থেকে 9 বাদ দিলে 6। এখান থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত থাকলো? 8। তাহলে দাঁড়াচ্ছে কত? 86,100। তাহলে সে কি করছে? সুতরাং 86,100 কম লিখেছে। ভাষার অঙ্কে এভাবে উত্তর দিয়ে লিখতে হবে। আরেকটা উদাহরণ নেওয়া যাক। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে প্রথমে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব।
কত বড় তাহলে বের করতে গেলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না, 1-এর পিঠে 4টে শূন্য 10,000, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, 999। তাহলে 10,000 থেকে 999 বিয়োগ করব। তাহলে 10,000 থেকে 999 বিয়োগ করলে দাঁড়াবে কত, 9,001। কেন না, এই শূন্য শূন্য থেকে 9 বিয়োগ যায় না, আগের থেকে কি করলাম, ধার নিলাম। 10 থেকে 9 বাদ দিলে কত হবে, 1। এই শূন্য থেকে 1 চলে গেছে, শূন্য থেকে বিয়োগ হয় না, তাহলে প্রথম এই দিক থেকে টেনে নিয়ে আসতে হবে। যাই হোক, এখন আছে 9 থেকে 9 বাদ দিলে 0, এখানেও 9, এদিক থেকে বিয়োগ ধার নিলে তবে এটা 9 থেকে 9 বিয়োগ করলে 0, এখান থেকে 1 চলে গেছে, তাহলে আছে কত, 10-এর থেকে 1 চলে গেলে 9 এখানে পড়ে থাকলো। আমরা বিয়োগ সঠিক হয়েছে কিনা আমরা বুঝে নেওয়ার জন্য আমরা কি করব, নিচের দুটো যোগ করলে উপরেরটা হবে। দেখো 9 1 10 0 হাতে থাকো 1, 9 1 10 0 হাতে থাকলো 1, 9 1 10 0 হাতে থাকলো 1, 9 1 10। আমরা বিয়োগ ঠিক হয়েছে কিনা এই দুটো যোগ করলে উপরেরটা পাবো। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়। আজকের এই পর্যন্ত। তোমাদের বাড়ির কাজ তোমাদের গণিত বইতে 34 পৃষ্ঠা থেকে 39 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খাতায় সুন্দর করে রাখবে। আজকের এই পর্যন্ত, আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।